আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নজরুল ইসলাম। কয়েকদিন পর আবার চলে আসলাম সাধারণ গণিত নিয়ে, নবম ও দশম শ্রেণী। আজ তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি অধ্যায়টার নাম, তাই বীজগাণিতিক রাশি সম্পর্কে একটু সাধারণ ধারণা। গাণিতিক রাশি বলতে কি বোঝায়? সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক মানে যেসব অক্ষরগুলো সংখ্যা প্রকাশ করে বা নির্দেশ করে সেই সব অক্ষরগুলো, যেমন এক্স, ওয়াই, এ, বি ইত্যাদি। তো এই প্রতীক বা চিহ্ন এবং প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন বলতে কারা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সমান সমান চিহ্নটাও এদের অন্তর্ভুক্ত। এই চিহ্নগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সমান সমান চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করে যে বীজগাণিতিক অক্ষর দিয়ে এবং সংখ্যা দিয়ে যে রাশি লেখা হয় সেটাই সাধারণত বীজগাণিতিক রাশি, অর্থাৎ যেটা সাজিয়ে লেখা হয়, বিন্যাস। অর্থাৎ প্রকৃতপক্ষে সংখ্যাটা হবে এরকম যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 2x + 5y + 3y ইত্যাদি বিভিন্ন রকমের রাশি, এগুলো এক একটা রাশি। তো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয়। যেমন এখানে ধ্রুবক বলতে সাধারণত যেসব সংখ্যাগুলো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল সংখ্যা, সেগুলো ধ্রুবক। যেমন 3, 5, 2 এগুলো পরিবর্তন হবে না, কিন্তু x, y এগুলো পরিবর্তনশীল। এগুলোর মান যে কোনো রকম, যে কোনো সময়, যে কোনো রূপ পরিবর্তন করা যাবে। তাই এরা অপরিবর্তনশীল, এবং এই 2, 5, 3 এইগুলো ধ্রুবক সংখ্যা বা এগুলোকে পরিবর্তন করা যায় না। তো তারপরে এখন বীজগণিতের এই 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কয়েকটা শ্রেণী বিভাগ আছে। 3.1, 3.2, 3.3, 4, 5 পর্যন্ত আছে। তো 3.1 অনুশীলনীর অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে সেই সূত্রগুলো একটু এখানে লিখে রাখছি, একটু জাস্ট বর্ণনা করব। তো প্রথমত a + b হোল স্কোয়ারের সূত্র, এটা সাধারণ সূত্র। a² + 2b + b² এটা সাধারণ সূত্র। আর এই a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab। এখন এই সাধারণ সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার হয় সাধারণত দুইটা ক্ষেত্রে। একটা সাধারণ সূত্র ব্যবহার হয় শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ, সরল অঙ্ক বা বর্গ নির্ণয় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাধারণ সূত্র ব্যবহার করা হয়। আর অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করা হয় শুধুমাত্র যেসব অঙ্কে বলে যে প্রমাণ করো যে এত সমান এত হলে এত সমান এত, দেখাও যে এত সমান এত হলে এত সমান এত, এইসব অঙ্কগুলোতে সাধারণত অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করা হয়। আর সাধারণ সূত্র বাদবাকি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন এই a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের এখানে প্রথমটা সাধারণ সূত্র, দ্বিতীয়টা অনুসিদ্ধান্ত সূত্র। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, একটু বুঝে মুখস্থ করতে হবে। তারপর a² + b² সূত্র আছে 3টা। a² + b² সূত্র আছে 3টা। a + b হোল স্কোয়ার - 2ab, a - b হোল স্কোয়ার + 2ab, a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার / 2। মানে অঙ্কের ধরন দেখে বুঝতে হবে কোন সূত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ মান বিভিন্নভাবে মান দেওয়া থাকে, সেই মান অনুসরণ করে সূত্রগুলো ব্যবহার করতে হয়। যখন কোনো সূত্রে অঙ্কে a + b এবং a - b দুইটারই মান দেওয়া থাকবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে। যখন শুধুমাত্র a + b এর মান দেওয়া থাকবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে। যখন শুধুমাত্র a - b এর মান দেওয়া থাকবে, অন্য আরেকটা মান নির্ণয় করতে বলবে বা প্রমাণ করতে বলবে, তখন শুধুমাত্র এই সূত্র ব্যবহার করতে হবে। এইভাবে অঙ্কের ধরন দেখে সূত্র ব্যবহার করতে হয়। তো তারপরে 2 × a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার + a - b হোল স্কোয়ার। তারপরে b সূত্র a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার। এখানে শুধু প্লাস, এখানে শুধু মাইনাস, এটাই পার্থক্য। তারপর হচ্ছে ab সূত্র। ab সূত্র হচ্ছে a + b/2 এর হোল স্কোয়ার + a - b/2 এর হোল স্কোয়ার, এটা। তারপরে a² + b² সূত্র a + b × a - b। x + a × x + b এর সূত্র হচ্ছে x² + a + b × x + ab। তারপর হচ্ছে a + b + c এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তারপরে হচ্ছে এই a + b + c এর হোল স্কোয়ারের সূত্র, এইটা থেকেই এই দুইটা সূত্র তৈরি হয়েছে। যেমন a² + b² + c² যদি সমান সমান চিহ্নের এই পাশে আনা হয়, তাহলে আর a + b + c এর হোল স্কোয়ার যদি ওই পাশে দেওয়া হয়, তাহলে এই যে এটা পরিবর্তন হয়, এইটা আসে। আর যদি 2ab-টা এই পাশেই রাখা হয়, অর্থাৎ এইটাকে এই পাশে আনা হয়েছে, অর্থাৎ প্রথমটা a² + b² + c² এর ক্ষেত্রে a + b + c এর হোল স্কোয়ারকে ডান পাশে এই পাশেই রাখা হয়েছে। এই 2 × ab + bc + c, 2 এখানে একবারে কমন নিয়ে এই পাশে আনা হয়েছে, যার কারণে মাইনাস হয়ে গেছে। আর এখানে হচ্ছে
2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ওই পাশেই রাখা হয়েছে, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টোটাল ব্র্যাকেটে আটকায়ে এই এ প্লাস বি প্লাস সি এর পাশে দেওয়া হয়েছে, যার কারণে এর আগে এসে মাইনাস হয়েছে। মানে জাস্ট এই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রটা থেকে এই দুইটা সূত্র তৈরি হয়েছে। এই সূত্রগুলো আপাতত অনুশীলনী 3.1-এর অঙ্ক করতে গেলে 100% মুখস্থ থাকা লাগবে। যদি মুখস্থ না থাকে তাহলে এই অঙ্ক করতে বা বুঝতে পারা যাবে না। অঙ্ক শিখতে হলে, মনের মতো শিখতে হলে অবশ্যই সূত্রগুলো যে কোনোভাবে মুখস্থ করতে হবে। তারপরে আমরা অনুশীলনের অঙ্কতে যাই। অনুশীলনীর অঙ্ক প্রথম নাম্বার 3.1-এর অনুশীলনীর 1 নম্বর অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হয়েছে কিভাবে? অঙ্কটা হচ্ছে ক নাম্বার 2a + 3b, এটাকে আমরা জাস্ট বর্গ করছি, বর্গ নির্ণয় করতে বলছে তাই বর্গ করছি, যেখানে বর্গ মানে স্কোয়ার করছি। স্কোয়ার করলে আমরা এই টোটালটাকে এই 2aটাকে এ ধরবো আর এই 3bটাকে বি ধরবো। বি ধরে অর্থাৎ প্রথমে যাই থাকুক সেটা সম্পূর্ণটা এ, আর দ্বিতীয় পদে যাই থাকুক সেটা সম্পূর্ণটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে হয় সাধারণত, প্রত্যেকটা অঙ্কের একই রকম সিস্টেম। তো সূত্র ভাঙলে কি হয়? এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে প্লাস বি হোল স্কোয়ারের এই গঠনটা এরকম থাকবে, কিন্তু এর জায়গায় প্রথমটা বসাইতে হবে আর বির জায়গাতে দ্বিতীয়টা বসাইতে হবে সূত্র ভাঙার পরে। এই যে এখানে তাই বসানো হয়েছে। তারপরে এখানে 2 এর উপর স্কোয়ার 4 স্কোয়ার, তারপরে 2 × 4 3 4 12 এ বি, তারপরে 3 এর উপর স্কোয়ার থাকলে 3 3 9 বির উপর স্কোয়ার। এটাই অ্যান্সার জাস্ট হচ্ছে প্রথম ক নাম্বার। খ নাম্বারও একই সিস্টেম, অর্থাৎ খ নাম্বারও একই সিস্টেম। এখানে আমরা প্রথমে যেটাই থাকুক সেটাকে আমরা কি ধরবো? এ ধরবো, আর দ্বিতীয়টা যাই থাকুক সেটাকে আমরা ধরবো বি। ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো। সূত্র এইভাবেই ভাঙতে হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙা হলো। তারপরে এখানে জাস্ট গুণ, অর্থাৎ এক্স এর স্কোয়ারের উপর স্কোয়ার থাকার কারণে একবারে 4 দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে 2ab গুণ করলে 2 2 × 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়, এখানে 2 × 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4 হয়। এটাই অ্যান্সার জাস্ট খ নাম্বার। আর বাদ বাকিগুলো একই রকম, তারপরে দেখানো হয়নি। এবং কয়ের একের নাম্বারটা এখন 3 পদ বিশিষ্ট সংখ্যা রাশি, তাই এটাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে 3 পদটাকে আমরা কি করছি? জাস্ট 2টা পদ এক ব্র্যাকেটে আটকিয়ে এ মানে এ ধরা হয়েছে, আর একটা পদকে আলাদা রাখা হয়েছে, অর্থাৎ 3b - 5c-কে একটা ব্র্যাকেটে আটকানো হয়েছে, একটা ব্র্যাকেটে আটকিয়ে এ, আর এই 2a-কে বি ধরা হয়েছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট সূত্র একই। তো সূত্র ভাঙার পরে এখন পরে আবার কি হয়েছে? এই সূত্রটা, অর্থাৎ এই 3b - 5c এর উপর স্কোয়ার, এটাকে আবার এই 3b-কে এ ধরা হয়েছে আর 5c-কে বি ধরা হয়েছে, ধরে a - b হোল স্কোয়ারকে সূত্র ভাঙাছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পর্যন্ত এই সূত্রটা এই পর্যন্ত আসছে। তারপরে এখানে 2 আর 2 গুণ করে 2 × 4, তারপরে এই 4a-টাকে ভিতরে 3b-র সাথে গুণ হয়েছে, 5-এর সাথে গুণ হয়ে আমরা এখানে এটাকে লিখছি, এটা অর্থাৎ 12ab আর হচ্ছে 20ac, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে যায় এখানে, আর এখানে 2 × 4 a স্কোয়ার থাকে। জাস্ট এটা সূত্র ভাঙার পরে এটা গুণ করে এটা হয়েছে, আর এখানে 3 3 9 বি স্কোয়ার। তারপরে এই গুণগুলো করে পাওয়ারে থাকলে যা হয় সেই কাজটা করে এখানে জাস্ট যা আসছে তা অ্যান্সার। এভাবেও অ্যান্সার দেওয়া যায়, আবার স্কোয়ারগুলো সাধারণত প্রথমে লিখতে হয়, তারপরে বাদবাকিগুলো লিখে সাজিয়ে লিখলে অ্যান্সারটা ভালো হয় আর কি। তারপরে 6 নাম্বারে আজকের ভিডিও এ পর্যন্তই। 6 নাম্বার আর আজকে করা সম্ভব হচ্ছে না, আগামী ভিডিওতে 6 নাম্বার থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর সবশেষে সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।